হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো কিভাবে তোমরা ওয়াইটি স্টুডিওকে সঠিকভাবে ব্যবহার করে তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করবে। দেখো, ইউটিউব ওয়াইটি স্টুডিওটা দিয়েছে কি জন্য? শুধুমাত্র কি সাবস্ক্রাইবার, ভিউজ, ওয়াচ টাইম দেখার জন্য কিন্তু না। তোমরা ওয়াচ টাইম ইউটিউব স্টুডিওকে ব্যবহার করে সঠিকভাবে ব্যবহার করে তোমরা কিন্তু তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে। তো আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো এই ভিডিওতে ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার। তো চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, সর্বপ্রথম আমি আমার ইউটিউব স্টুডিও অ্যাপটাকে কিন্তু ওপেন করে নিলাম। ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে আমি ওপেন করে নিলাম। দেখো, এটা হচ্ছে ওয়াইটি স্টুডিওর হোম পেজ। তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? উপরে লেখা আছে দেখো টোটাল সাবস্ক্রাইবার্স, তার নিচে দেখো ভিউজ লেখা আছে, তার পাশে লেখা আছে ওয়াচ টাইম। এটা কিন্তু 28 দিনের ওয়াচ টাইম আর 28 দিনের ভিউজ। আর নিচে তোমরা তিনখানা ভিডিও দেখতে পাচ্ছ আর কিছু কমেন্ট তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওয়াচ টাইমটা আগে। তোমরা 365 দিনের ওয়াচ টাইমটা কিভাবে টোটালটা দেখতে পাবে, তার জন্য ওয়াচ টাইমের উপর তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আরেকবার তোমাদেরকে এখানে ক্লিক করতে হচ্ছে ওয়াচ টাইমের পর। এখানে দেখো 7 ডেজ, 28 ডেজ, 9 ডেজ, 365 দিন। তোমাদেরকে এই 365 দিনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো তোমরা এখান থেকে টোটাল যে ওয়াচ টাইমটা সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমার টোটাল ওয়াচ টাইম কত? 434.1 ঘন্টা। ঠিক আছে, তোমাদের আলাদা হবে। ঠিক আছে, তাহলে তোমরা এখান থেকে কিন্তু এটা দেখতে পাচ্ছ। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা আরো কিছু ব্যবহার করবে। দেখো বন্ধুরা, আমি সরাসরি এখানে অ্যানালিটিক্স অপশনে চলে যাচ্ছি। অ্যানালিটিক্স অপশনে যাওয়ার পর দেখো এইখানে টপ কন্টেন্ট। ঠিক আছে, আমার 28 দিনে কোন কোন ভিডিওগুলোতে সব থেকে বেশি ভিউজ এসেছে সেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাবো। দেখো এখানে আমার 10টা ভিডিও কিন্তু শো করবে। ঠিক আছে, এখানে দেখো আমার এইভাবে ওপরে একটা যে ভিডিওটা এটা আমি বানিয়েছিলাম, এটাতে আমার ভিউস এসেছে 1.1K। ঠিক আছে, এই ভিডিওটাতে আমার ভিউস এসেছে 1.1K। তাহলে এইখান থেকে তোমরা কি বুঝতে পারছো, এই ভিডিওটা যদি আমি আবার রিপিট করি, ঠিক আছে, মানে এরকম টাইপের ভিডিও যদি আমি আবার বানাই তাহলে কিন্তু এই ভিডিওটাতে ভালো ভিউস আসবে। কারণ এটা কিন্তু 28 দিনের সব থেকে বেশি আমি এই ভিডিওটাতে ভিউস এসেছে। তোমাদের কিন্তু এটা নোটিস করতে হবে যে তোমাদের 28 দিনের কোন ভিডিওটাতে সব থেকে বেশি ভিউ এসেছে, সেরকম টাইপের কন্টেন্ট কিন্তু তোমাদেরকে বানাতে হবে। কারণ সেই টাইপের কন্টেন্টকে কিন্তু মানুষ বেশি পরিমাণে দেখছে, সেজন্য কিন্তু এই ভিডিওটাতে বেশি ভিউজ এসেছে। আমি তোমাদের যদি আরো এই ভিডিওটা কন্ডিশনটা দেখাই, আমি কন্টেন্ট অপশনে চলে যাচ্ছি। এই ভিডিওটা আমি যখন আপলোড করেছিলাম, দেখো এই যে ভিডিওটা, এই ভিডিওটা আমি দেখো অবস্থা কিরকম টাইপের এখন আছে। ভিডিওটা র্যাঙ্ক করেছে 10-এর মধ্যে 1-এ। তোমাদের কি করছে? তোমাদের 10 ভিডিওর র্যাঙ্ক কি 10-এর মধ্যে 1-এ করছে না। তোমাদের 10-এর মধ্যে হয়তো 8-এ র্যাঙ্ক করছে, 10-এর মধ্যে হয়তো 9-এ র্যাঙ্ক করছে। সেজন্য কিন্তু তোমাদের ভিডিওটাতে বেশি পরিমাণে ভিউজ আসছে না, ভিডিওটা ভাইরাল হচ্ছে না। ঠিক আছে, দেখো আমার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করেছে 10-এর মধ্যে 1-এ। ঠিক আছে, ভিডিওটাতে ভিউজ পেয়েছি আমি 1200। ঠিক আছে, ভিডিওটাতে ভিউজ পেয়েছি আমি 1200। ইমপ্রেশন ক্লিক থ্রু দেখো 4.7%, অ্যাভারেজ ভিউ ডিউরেশন 1.30। ঠিক আছে, তো টোটাল দেখো গ্রিন যে সিগন্যালগুলো সমস্ত উপর দিকে আছে। তোমাদের ভিডিও দিকে আছে? থাকছে না। তোমাদের ভিডিওতে সমস্ত নিচে দিকে থাকে তীর চিহ্ন, কালো টাইপের। ঠিক আছে, ভিডিওকে কিন্তু ভাইরাল করতে গেলে তোমাদের কিন্তু ভিডিওটাকে ভালো করে বানাতে হবে, 10-এর মধ্যে 1-এ কি 2-এ র্যাঙ্ক করাতে হবে, তবে কিন্তু তোমাদের সেই ভিডিওটাতে বেশি পরিমাণে ভিউজ আসবে। আমি কিন্তু প্রপার এসইও করি বলেই কিন্তু আমার এই ভিডিওটাতে ভিউজ আসছে। আমার যে সাবস্ক্রাইবার সেই তুলনায় কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ কিন্তু আসছে। কারণ দেখো এখন প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ভিউজ ডাউন চলছে, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু দেখতে পারছে না। কারণ বাংলাদেশের কোঠা আন্দোলন চলছে, সেজন্য কিন্তু ওদের ইন্টারনেট বন্ধ। ঠিক আছে, সেজন্য কিন্তু তারা ইউটিউবে ভিডিও দেখতে তারা পাচ্ছে না। আমার কিন্তু বাংলাদেশের দর্শক কিন্তু ভালোই আছে। ঠিক আছে, তোমাদেরকে আমি আরো দেখাচ্ছি। দেখো সরাসরি তোমরা অ্যানালিটিক্স অপশনে চলে যাবে। অ্যানালিটিক্স অপশন যাওয়ার পর তোমরা কন্টেন্ট অপশনে চলে যাও। কন্টেন্ট অপশনে যাওয়ার পর দেখো আমার ভিডিওগুলো দেখো, একটু আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। ঠিক আছে, আমার যে ভিডিওগুলো কোথা থেকে বেশি ভিউজ আসছে দেখো, আমি যদি এখানে ক্লিক করি দেখো বাউস ফিচার। ঠিক আছে, শর্টস পেজ থেকে আসছে, সাজেস্ট থেকে আসছে, চ্যানেল পেজ থেকে আসছে, ইউটিউব সার্চ থেকে আসছে। তোমাদের কি ইউটিউব সার্চ থেকে ভিউজ আসছে? ভিডিওকে ভাইরাল করতে গেলে কিন্তু তোমাদের ইউটিউব সার্চে ভিডিওকে নিয়ে যেতে হবে, তবেই কিন্তু তোমাদের সেই ভিডিওটা ভাইরাল হবে। আমার দেখো ইউটিউব সার্চ থেকে কিন্তু ভিউজ আসছে 6.5%, কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউজ আসছে। বাউস ফিচার থেকেও কিন্তু ভিউজ আসছে 49%। ঠিক আছে, তোমাদের কি এটা আসছে না। তোমাদের সমস্ত ভিডিও চ্যানেল পেজে যাচ্ছে কিংবা যাচ্ছে না, মানে মানুষ সার্চ করলে তোমাদের ভিডিওকে খুঁজে পাচ্ছে না, সেজন্য কিন্তু তোমাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসছে না। ঠিক আছে, আমি যদি তোমাদের আরো দেখাই, দেখো এখানে ভিডিওস অপশনে চলে যাচ্ছি। ভিডিওস অপশনে যাওয়ার পর দেখো এখান থেকে আমার ভিডিওতে কত থেকে ভিউজ আসছে তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো। এটা কিন্তু লং ভিডিও। ঠিক আছে, ব্রাউজ ফিচার থেকে আসছে 1.3K, মানে 1300 জন মানুষ আমার ব্রাউজ ফিচার থেকে ভিডিওগুলোকে খুঁজে পেয়েছে। ব্রাউজ ফিচার মানে কি জানো? মানে হচ্ছে হোম পেজ। আমি যদি ইউটিউবটা ওপেন করি, দেখো ইউটিউবটা যদি আমি ওপেন করি তাহলে দেখো এই যে ভিডিওগুলো আমার সামনে শো করাচ্ছে এগুলোকে বলে ব্রাউজ ফিচার, মানে হোম পেজে ভিডিওকে শো করাচ্ছে। ঠিক আছে, সাজেস্ট মানে কি? সাজেস্ট মানে হচ্ছে এই দেখো এই ভিডিওটা যে আমি ট্যাপ করলাম, ঠিক আছে, এই ভিডিওটাকে আমি ট্যাপ করলাম। সাজেস্টেড ভিডিও মানে এই ভিডিওটার নিচে কোন কোন ভিডিওগুলো শো করছে। দেখো এই একটা ভিডিও শো করেছে,
এখানে আরো দেখো অনেক ভিডিও শো করছে, দেখতে পাচ্ছ এখানে 83 একটা ভিডিও শো করছে, এইগুলোকে বলে সাজেস্টেড। এইগুলো থেকে তোমাদের যদি ভিউস আছে তবেই কিন্তু তোমাদের ভিডিওটাকে কিন্তু ভাইরাল করতে পারবে, না হলে কিন্তু তোমাদের ভিডিওটাকে ভাইরাল করতে পারবে না। আমি আবার ব্যাক করে ওয়াইটি ভিডিওর মধ্যে চলে যাচ্ছি। তো তোমাদের কিন্তু ভিডিওকে ভাইরাল করতে গেলে ব্রাউজ পেজের থেকে ভিউস আসতে হবে, ইউটিউব সার্চ থেকে মানে ভিউস আসতে হবে। আমার দেখো ভিডিও কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউস আসছে, মানে আমার ভিডিওকে মানুষ সার্চ করলে খুঁজে পাচ্ছে, ঠিক আছে? সেজন্য কিন্তু আমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউস আসছে, তোমাদের কিন্তু আসছে না। তোমাদের ভিডিওকে সার্চ করলে কিন্তু মানুষ খুঁজে পাচ্ছে না, কি জন্য পাচ্ছে না? তোমরা প্রপারভাবে এসইও করছো না, ঠিকঠাকভাবে কিওয়ার্ড লাগাচ্ছ না, ঠিকঠাকভাবে ট্যাগ লাগাচ্ছ না, টাইটেলটাকে তোমরা ঠিকঠাকভাবে লিখছো না, সেজন্য কিন্তু তোমার ভিডিওটাকে মানুষ সার্চ করলে খুঁজে পাচ্ছে না। তোমাদের কিন্তু এইগুলোকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমি যদি এখানে দেখাই, দেখো আমার 28 দিনে কোন ভিডিওটাকে সব থেকে বেশি ভিউস এসেছে। এখানে দেখো এই যে ভিডিওটা 1.2K ভিউস এসেছে, তার নিচে দেখো 212টা ভিউস এসেছে, তার নিচে দেখো 123টা ভিউস এসেছে। তার সব থেকে বেশি কোনটাতে ভিউস এসেছে 28 দিনে? আমার এই ভিডিওটাতে। কিভাবে বুঝবেন তোমার চ্যানেলে মনিটাইজ হবে? এই যে ভিডিওটা আমি বানিয়েছিলাম, এই ভিডিওটাতে সব থেকে বেশি ভিউ এসেছে, ঠিক আছে? আমি যদি এইরকম কন্টেন্ট আবার বানাই আমি, তাহলে কিন্তু আমার একটা ভালো ভিউস আসবে। তোমাদের কিন্তু এরকম টার্গেট করে তোমাদেরকে ভিডিওগুলোকে বানাতে হবে, তবে কিন্তু তোমাদের ভিডিওতে বেটার রেজাল্ট তোমরা পাবে। তোমরা কি করছো না, তোমরা মন গড়া ভিডিও বানাচ্ছ, ঠিক আছে? তোমাদের মনে যেটা আসছে সেরকম টাইপের ভিডিও তোমরা বানিয়ে দিচ্ছ, সেজন্য কিন্তু তোমাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউস আসছে না। এখানে দেখো অডিয়েন্স অপশনে আমি যদি যাই, অডিয়েন্স অপশনে যদি যাই, এটা হচ্ছে দেখো এখানে এই যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স আর নিউ ভিউয়ার্স, ঠিক আছে? এই যে পার্পল কালারটা এটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স, আর যে ব্লু কালারটা এটা হচ্ছে নিউ ভিউয়ার্স। তোমাদের ইয়েতে যদি রিটার্নিং ভিউয়ার্স না থাকে তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভালো ভিউস আসবে না, ঠিক আছে? রিটার্নিং ভিউয়ার্স মানে হচ্ছে মানুষ তোমাদের ভিডিওগুলো দেখছে, তারা আবার ব্যাক করছে তোমার ভিডিও দেখার জন্য। আর নিউ ভিউয়ার্স তো তোমার চ্যানেলে আসবেই আসবে, ঠিক আছে? রিটার্নিং ভিউয়ার্সটা থাকা কিন্তু খুবই দরকার। রিটার্নিং ভিউয়ার্স না থাকলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউস আসবে না, মানে বাঁধা ধরা কাস্টমার এক কথায়। তুমি ভিডিও আপলোড করার সাথে সাথে যে মানুষগুলো তোমার ভিডিও দেখে সেটাকে বলো রিটার্নিং ভিউয়ার্স, ঠিক আছে? এখানে দেখো আমার কোন কোন পথ থেকে আমার মানে ভিডিওগুলো দেখছে। ইন্ডিয়া থেকে দেখছে, বাংলাদেশে দেখো 27.1%, ইন্ডিয়া থেকে দেখো 50.7%, সৌদি আরব থেকে দেখো 0.3%। আমার কিন্তু অনেক দেশ থেকে কিন্তু মানুষ আমার ভিডিওগুলোকে দেখছে, ঠিক আছে? তোমাদের কিন্তু এইগুলোকে টার্গেট করে তোমাদের ভিডিওটা কিন্তু বানাতে হবে। আমার দেখো ইউনিক ভিউয়ার্স হচ্ছে 2.1K, ঠিক আছে? আমার ইউনিক ভিউয়ার্স হচ্ছে 2.1K। তোমাদের কিন্তু এরকম টার্গেট করে তোমাদেরকে ভিডিওগুলোকে বানাতে হবে। ওয়াইটি স্টুডিওটা ইউটিউব দিয়েছি কি জন্য? শুধুমাত্র ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম দেখার জন্য না, তোমরা কিন্তু এখান থেকে ভিডিও আপলোড করতে পারবে। দেখো এখানে যে প্লাস চিহ্নটা আছে, এই প্লাস চিহ্নটাকে ট্যাপ করলে কিন্তু তোমরা এখান থেকে ভিডিও কিন্তু এখানে আপলোড করতে পারবে। তো এটাই ছিল আজকে ভিডিও। তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর তোমরা কি টাইপের ভিডিও পেতে চাইছো সেটা আমাকে কমেন্ট করে জানাবে, সেটা ভিডিও বানানো আমি চেষ্টা করবো। তো চলো ভালো থেকো, সুস্থ কথা পাচ্ছি কালকে। জয় হিন্দ, বন্দে মাতরম।